হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটা মাছের ভর্তা নিয়ে হাজির হয়েছি। চলেন তাহলে চলে যাই আজকের মূল রেসিপিতে। এখানে আমি মাছের ভর্তা বানানোর জন্য মাছ নিয়েছি। মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। আপনারা যে কোনো মাছ দিয়েই মাছের ভর্তাটা তৈরি করতে পারবেন। এখন মাছের ভর্তা বানানোর জন্য এখানে ১০-১২টা মরিচ আর বড় সাইজের ২টা পেঁয়াজ আর রসুন নিয়েছি কয়েক কোয়া। এখন সব উপকরণগুলো ভেজে নিতে হবে। প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। এই তো মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন মরিচ, পেঁয়াজ, রসুনগুলো ভেজে নিতে হবে। প্রথমে আমি মরিচ দিয়ে দিচ্ছি। মরিচগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন রসুন দিয়ে দিব। এখন সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন, আবার সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারবেন। এখন পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। হালকা আছে একটু ভালো করে ভেজে নিতে হবে। এই তো ভাজা হয়ে গেছে। এখন ভর্তা করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ, মরিচ আর রসুন দিয়ে দিব। একটু লবণ দিয়ে ভালো করে বেটে নিব। আপনারা চাইলে এই ভর্তাটা শিলপাটায়ও করে নিতে পারবেন। একদম ভালো করে বেটে নিব। যখন এগুলো একটু বাটা হয়ে যাবে তখন মাছ দিয়ে দিব। মাছগুলো আগে থেকে আমি কাটা বেছে রেখেছিলাম। আপনারা মাছ থেকে আগে কাটা আলাদা করে নেবেন। যে কোনো মাছ দিয়েই ভর্তাটা তৈরি করা যাবে। গরম ভাতের সাথে এরকম মাছের ভর্তা হলে আর কিছুই লাগবে না। নিমিষেই 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আরেকটু বেটে নিতে হবে। এই তো ভর্তা প্রায় একদম রেডি। এখন ভালো করে মিক্স করে নিব। আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখন সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। এই তো ভর্তা একদম রেডি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।